এইবার সরস্বতী পুজোতে বাবা কিন্তু বাড়িতে নেই, বাবা গেছে পিসুমণিকে নিয়ে হসপিটালে। আর হাসপাতালে পিসুমণি এখনও অ্যাডমিট আছে, মোটামুটি একটা সুস্থ হয়েছে, চোখ টোক নাড়াতে পারছে, কিন্তু ডান সাইড একদম নাড়াচাড়া করতে পারছে না। তাই জন্য পিসুমণিকে এখনও পর্যন্ত হাসপাতালে রয়েছে। আর বাবা কিন্তু পুজোতে আসতে পারবে না, পুজোর পরের দিনই আসবে। এদিকে মা দেখো একার হাতে সবটা সামলাচ্ছে। পুজোর আগের দুদিন আগে কিন্তু এই যে সব কাজকর্ম করতে হচ্ছে সৌম্যদীপকে কোলে নিয়ে নিয়ে। তারপর হচ্ছে অনেক কাজ, কাপড় চোপড় এগুলো ধোয়াধুয়ি সবটাই। তুমি ব্ল্যাঙ্কেট পরবে না, কাঁথাও পরবে না, সবটা খুলে। একটা সময় ফ্রি পেয়েছিলাম, সৌম্যদীপকে ওর বাবা নিয়ে গেছিলো। এখন তো সৌম্যদীপ বাড়িতে। আর দেখো ওই দিন যেদিন সৌম্যদীপ বাড়িতে ছিল, সমৃদ্ধি এত বেশি কথা বলছিল, বক বক করছিল, মায়ের সঙ্গে পুরো গল্প করছিল আর চিৎকার দিয়ে দিয়ে আমাকে ডাকছিল। আমি রান্নাঘরে চা খাচ্ছিলাম, তোমরা একটু শোনো। বুঝতে পারছি তো, ভাই থাকলে ওলি চুনা, ওলি ভাই থাকলে ভাই ভাই। তো পুজোর জন্য কিন্তু আর একদিনও বাকি নেই, আজকে হচ্ছে সঞ্জম। আর এই দেখো মা কিন্তু একা হাতে সবটাই সামলাবে, বাজার হাট সবটাই মা, এখনো কিন্তু করা হয়নি। তো তার জন্য কিন্তু মায়ের ভীষণ টেনশন হচ্ছে। আর দেখো আমিও কিছু করতে পারছি না, কারণ সমৃদ্ধি এখনো অনেক ছোট, ওকে আমার ভীষণ প্রয়োজন। আর আমার ভাইকে জানো তো কোনো দায়িত্ব কখনোই দেওয়া হয়নি, যার জন্য কিন্তু ও এখনও পড়ার চাপেই রয়ে গেছে। আর ও খেলাধুলা করবে, আর ওরও হচ্ছে যে বন্ধুবান্ধব নিয়ে একটু সময় বেড়াতে যাবে। আর দেখো পরদিন সকালবেলা এই যে সবাই মিলে ম্যাগি খেয়ে নিলাম। আর দেখো 7টা বেজে গেছে। মা এখন হচ্ছে যে এই যে সৌম্যদীপকে নিয়ে বাইরে অনেকক্ষণ রোদের মধ্যে ছিল, তারপর রোদ থেকে আসার পর বাসন টাসন এগুলো আবারও বার করলো, একটু 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 করে কাজ করছিল। আর এদিকে মাসি এসে বাসনগুলো মেজে দিয়ে দিল। আর মা হচ্ছে যে ঘরের টুকিটাকি যা সৌম্যদীপের আর সমৃদ্ধি কাপড় চোপড় এগুলো ধুয়ে দিল, আর আমি রোদে মেলে মেলে দিয়ে দিলাম। তারপর আমি পুজো দিচ্ছিলাম। আর এদিকে দেখো একটা প্লাস্টিকের যে খুব সুন্দর একটা বাক্স কিনে নিলাম, এটার মধ্যে আমার কানের গলার সেটগুলো রাখার জন্য অনেক দিন থেকে খুঁজছিলাম, আর আজকে আসলো। দাদা আসার পর কিনে নিলাম। আর এই দেখো সমৃদ্ধিকে স্নান টান করিয়ে আমি ভালো করে ওর তেল মেখে দিয়েছিলাম, তারপরে ওষুধ খাইয়ে দিলাম। বিকেলবেলা সৌম্যদীপের বাবা হঠাৎ করে আসলো, এসেই কিন্তু সৌম্যদীপকে একটু সময় কোলে নিল, বাইক চালালো। তারপর সমৃদ্ধি ভাবছিল মা একটা কিছু কাজ সেরে নেবে, সরস্বতী পুজোর কাজ তো অনেক। আর কিন্তু সৌম্যদীপ সমৃদ্ধি দুজনে অনেক ঘুমোতে লেট করেছিল, অনেক রাত হয়েছিল ঘুমোতে। সমৃদ্ধিকে ঘুম পাড়িয়ে দিব, আর আমি কিছু মাকে হেল্প করব। হেল্প বলতে টুকিটাকি, কারণ সমৃদ্ধি তো আমাকে যে কোনো সময় কান্নাকাটি করলেই দৌড়ে চলে আসতে হবে ওর মানে পাশে। আর ওকে যেহেতু বুকের দুধ খাওয়ায়, তাই কোথাও গিয়ে একটু সময় কাজ করতে পারি না।